আমরা তারা তো অনেকে উঠছি লুঙ্গি বিলে শহীদ তলেতে বিষয়টা বার করানো না সকালে উঠতে দেখে লুঙ্গি ভাই আমি দেখে লোক দিয়া দেখে শহীদ তলে পড়ে এই যে আমরা হুজুররা চিল্লাইতে আছি যে ইসলামী আইন কায়েম হইয়া যাইয়াও রাষ্ট্র আমরা তো দিয়ালাম দিলে না দেখা যাইব কি সেরা বেড়া বাজাইতে আছে মুদি দোকান দিয়ে লস খাইয়া আমরা তারা আইয়া পড়ে আমরা হুজুররা মসজিদের কাছে মুদি দোকান দিছে হুজুররা সরল ভাইয়া সকলে ভাই গাইয়া সেরা বেড়া করে লাগছে কদিনের পিছনে দোকানদার অন বয়ম দি আর হুজুরে মাল নাই বয়ম দি রয়েছে আর হুজুরে বইয়া রয়েছে আর ওই থাল ফাঙ্কার এটা দিয়ে বাতাস করে মাথাটা ঠান্ডা রাখে এছাড়া আর কোনো উপায় নেই একটা রাষ্ট্র পরিচালনা এত সহজ না মানুষ চালানো যে কি কষ্ট 4-5টা ছাগল ফাইলে চাই তখন বুঝবেন যে মানুষ চালান কত কষ্ট একজন নবী আপনি পাবেন না যারা ছাগল লালন পালন করে নাই সব নবীদেরকে দিয়া আল্লাহ ছাগল ফলাইছে দেখবেন সারাদিন ছাগলটা ঘাস খায় না মাগরিবের আজান দিছে আপনি আনতেন গেছেন যে আঙ্গিস দিয়ে খানা শুরু করে এটারে ফিডাও দেওয়ান যায় না টানও দেওয়ান যায় না ফিডা দিলে দৌড় দেওয়া টান দিলে ঘুরি বেতালা আল্লাহ কয় মানুষ চালানো আরো কষ্ট ছাগল দিলে ফালন যেই কষ্ট আর চাইতে বেশি কষ্ট মানুষ পালানো এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সকল নবীদেরকে যে ছাগল ফালাইছে ছাগল দিয়া ট্রেনিং দিছে সুবহানাল্লাহ বলবেন না আমরা তারা ওয়াজ শুনতে গেলে একটা চশমা বাইতে দিয়ে আর পরে যায় গিয়া সেটা ফইলে হুজুরের টুপিটার ফাইল জানালা দিয়া সুবি দিয়া চাইয়া সেটা না আমরা হুজুরের মতন টুপি আমরা হুজুরের তার মতন পাঞ্জাবি চাই হুজুরের পাঞ্জাবির নমুনা কিরকম টুপির নমুনা কিরকম আমরা তো সব হুজুর যা চাই ওই টুপি দিয়া পাঞ্জাবি দিয়া ইমান দিয়াও না আমল দিয়াও না ঠিক কিনা আমি নাগাইশের ফিসাব 5-6 ঘন্টা 3-4 ঘন্টার লাগে হোসেন ফুরাইছি আপনারা দেখা কোন মাশাআল্লাহ আমরা টি হুজুর এবারও হুজুর কি সুন্দর আইস দিয়া থাকে কি সুন্দর মাশাআল্লাহ হ্যাঁ কম খায় নলা দেয় ছোট ছোট চা পাই কেমন দেখ সত্যি হ্যাঁ সব সুন্দর নাগাইশের হুজুরের 2-3 দিন থাকলে না বুঝবেন কি সুন্দর লেনদেন করলে তো আরো বুঝবেন হাওলার টেহা দিলে বুঝবেন কিরকম সুন্দর ফার্স্ট লাইনটা খেত চলে খুব বুঝবেন যে কস কাটতে কাটতে কয়া ভিতরে খেলা ঠিক কিনা কন আমি তো কই কিতারে রিক্সাটা খালো গেড়ে কম দুঃখিত গে রিক্সাটা খালো গেছে এবারে যে একটা সাজ দিছে তে যে রিক্সাটা লইয়া মর্সা পর্যন্ত যাইতে পারছে এই বেশি তো ফরনের কাছে কথা ছিল আরো আগে রিক্সা চালানোর কথা সামনে ফেলছে যাতে সাইফি স্যার তো রিক্সা খালো যেত না যাইতো কবি আজ যা মাহফিলতে গিয়া বাইক গিয়া যদি কন অলি ভিডিও কেমনে কি হইল দুপুরবেলা গরুর লোকে না পাইরা ঘুমুর করে কিনতে ঘুরে ফিটে ধরাই লাইছেন মাইদের নালে ওইটা উলি হয়েছে গেলাম নেই এবারে আইস দিয়ে আমার আছে বেহুশ হয়ে যায় যেতে পারে আপনি অলি শুনলে ঠিক না আমরা ঘরের তারা জানে আমরা স্বভাব চরিত্র লেনদেন আদান প্রদান খাদ্য সব জানে এর লাগে আমরা অলি করে খারাপ থাকতাম পারি কিনা সন্দেহ আছে অহন বাটফারের দল করছে কি এটার আবার বানাই লইছে সন্দেহ বানাই লইছে ও ঘরের তারা চিনুক না চিনুক অলি হইতে 3 তারা চিনে না এই অলি চিনে না গায় অলি চিনে না মায় অলি চিনে না ঘরের সেই জমায় মানে বাটফার তারা তো আসল কথা কইলে লাই তারার কাছে তো ধরা মায় তো জানে তার খাচ্ছ কিরা কত সেঞ্চুরি করে আইসক্রিম খেয়েছে এমনি দিয়ে না জানে তার খাচ্ছ কিরম তার বউ জানে আর গ্রামের তারা জানে তার লেনদেন কিরকম ঠিক কিনা কম এর লেগে আমরা দেশের তারা অলি অনের লেগা এই 3 তারারে বাদ দিয়া গেছে ওই 3 তারা চিনতো না আরে চিনলে তো তারা ওই চিনবো না মায় যদি তোরা অলি না কর তুই কি অলি তোর অলির গোষ্ঠী মানি তো
তোর মায় তোরে অলি কয় না, তুই কি এর অলি? তোর রংপুরের তারা অলি কইলে লাভ হইব কিতা? হ্যাঁ তারা তোরে চিনে, তো মায় দই চিনে, তোরে ফেরো লইছে মায়, জন্ম দিছে মায়, বড় হইছ মার কাছে, তুই যে শয়তানের হোট হেডকোয়ার্টার এগুলি সেরা জানি না, ঠিক কিনা কও? এর লেগে তারারে বাদ দিয়া লইছে, কয় মায় বউয়ে গ্রামের তারা, তারা অলি চিনে না, চিনে দূরের তারা, কারণ দূরের তারা তো তারা চিনে না। অলি কইতে হইব মায়, অলি কইতে হইব বউয়ে, অলি কইতে হইব গ্রামের তারা, যে হ্যাঁ আমরা গ্রামের ভিতরে অলি হইলে এবারে অলি ওর উপযুক্ত, কারণ জীবনে এবারে কেউ টেহা নিয়ে হাওড়াত নিয়ে ঘুরাইতে দেখছি না, জীবনে কেউ লোকে কার্য করে ফতাফতি করতে শুনছি না, জীবনে এবারে মার লোকে বেগ জইতে শুনছি না, অন্য ফুটাইতে এবারে বাতনা মারে বাতনা দিল, এবারে দেখছি ভিক্ষা করে অন্য মারে খাওয়ায়, ঠিক কিনা? তো না তুমি অলি হইতা, তোমার গ্রামের তারা কয় একটা বাটফা, মায় কয় আমার এই ঘরে এই সূত্রা না হইলে ভালো আছি, বউয়ে কয় বিয়া বইয়া বিপদও আসছে, এরপরে তুমি কও তুমি অলি, শয়তান বেড়াইয়া তোমার দায়িত্ব দিয়ে রিটায়ার্ড হয়ে গেছে না, হুজুবিল্লাহ কেন দিই? আমরা হুসেনপুর যদি কেউ অলি হইতেন চান, আপনার বউয়ে কইতে হইব আপনি অলি, আপনার মায় কইতে হইব আপনি অলি, আপনার গ্রামের তারা কইতে হইব আপনার অলি, তইলে আমরা নাগেশের তারা আইয়া কয়াম আপনি আসলে অলি, ঠিক কিনা কন? আর নইলে আপনার অলিগিরি মানি না, আপনার অলিগিরি ফাও, এটি 2 নম্বর ডুপ্লিকেট, ঠিক কিনা কন? এই জন্য কোনো ফিসাবের কাছে মুড়ি ধোয়ার আগে ফাললে তার ভাই বোনের লোকের কথা কইবেন, মার লোকে বেরিয়ে তেমনি কথা কয় না, না কয়, আপনার মহিলা ফাড়াই হইলেও বেরিয়ে থাকতে খবর লইবেন, এবার ওর বউয়ের তো খবর লইবেন, গ্রামের মানুষের তো খবর লইবেন, এবার ফত কিরকম ফাড়ে, এবার গালাগালি করলে অনেকের এই বেলে চুল বেড়াইয়া ধরে ফুড়ে যাইয়া, এবার অলিগিরি দাবি করে, এর লেগে আমরা দেশ মানুষটি খালি ঠেড়া ফিরা মরণের বাহিরিস। নবীর আশেক একজনের সাথে একজন পাগল, নবীর 12 রবিউল আউয়ালে যদি কেউ দিছিল 500 টাকা এই সান্তা দেওয়ার লাগলো, আমরা কি ও হাবি পেয়েছ? নবীর আসে একবার কলজা বড়া 1000 টাকা নিবি, তাই লোকে বসে যান, বসেন, কইলে তো কত হইছে উঠন নাই, বুঝে তো আইসা উঠেন কিনতে বোয়ার তো হিতালান কাম লাগলে গইরান দিয়ে উঠা উঠি নাই, মার হাবা কর, জোরে কর মার হাবা। আমরা নবীর আসে কিন্তু নবীর সুন্নত তরিকার অনুসারী, ঠিক কিনা কম? আশা কারে কয় একবারে সহজ করে একটা সিহন কথা কইয়া লাইবে দিয়ে, তৈলে আপনারা বুঝা লাইবেন, একবার আর 2 ফুট, কয় ফুট? 2 ফুটের ভিতরে সুইটটা রইল শয়তানের হেডকোয়ার্টার, যত যত শয়তানি আছে তে পারে, তে মুরগা চুরির ধরা পড়ছে দৈনিক ধরা সাইড না, তার বাহে মসজিদের সভাপতি তে গিয়া মুরগা চুর, তার বাহের 1:30টার সময় গিয়া তারে সরাই আনছে, তারে নামাজের লেগে ডাক দিলে তে হোতার ভিতরে হতে করে উঠেন, তারে কতবার তার আব্বা ডাক দিছে, টিনের বেড়ার মধ্যে আঙ্গুল যেন গড়গড়ি আওয়াজ করছে, দেখো আব্বা এত ডাহাড়াই করেন না। তারপরে যখন আবার ডাক দিছে, আব্বা কালকা শাসারে জিজ্ঞেসলাম আমার সমান থাকতে আপনি কিতা করছেন, সব শুনছি আমি, তে গোপন কথা করে বার করছে, তারপরেও নামাজও যাইত না। তার আব্বা চিন্তা করে দেখলো তে আমার ফিরান কথা সব নাড়া দিয়া লেগে নমুনা খারাপ, তো এবার গিয়া সেরা আল্লাহ রাখো তারে সাইডে দিচ্ছে, আমরা তারা যখন দেখবেন যে ফাড়ে না তখন আল্লাহ রাখো সারে যাত করে নিজে ফাটে আর আল্লাহ রেডি বুঝিত কেন, যখন দেখে যে আর ফাড়ে না মসজিদও টেহা তুলতে আছে, এবারে হুজুরে যেমনি টেহা তুলে টেহা ফালাইয়া ফালাইয়া পড়তে আছে, এবারে চিন্তা করলো আমার টেহাটা ফাল দিয়ে পড়ে জিজ্ঞায়, এবারে এই ফকেরতে মুখ করে লইয়া বইয়া রয়েছে, টেহা কতক্ষণ দৌড়া দিকে গাম দিয়ালা, এটাতে আবার কত পরে পরে ছায়া আসেনি, কতক্ষণ পরে ছাইয়া দেখে যে টেহাটা গাম দিয়ে উঠছে, তে টেহাটার ছাইয়া কয় কান্তা পারবা মসজিদও দিতাম না। এবার এই ওয়াজও বইয়া থেকে টেহাটা সিফা দিয়া ধরে খুঁটো করে বাইচে চলেছিল, এবার আর বাইশ যাইতে আবার খাল পরে, খাল হইলো হুক না, এবার এখন তো দৌড় দিয়ে উঠতে নামছে যে টেহা গেছে গা খাল বাইক গিয়ে দেয় টেহারা না,
আরে টেরাটাই মসজিদে বেড়াইয়া দিলাম না, হারিকেন লইয়া বাতি লইয়া বিদিরে তারে তাইরে লইয়া বিচারতে আছে। 12টাতে বিচারণ শুরু করছে, ফজর পর্যন্ত বিচারছে, টেহার পায় না। ফজরের টাইমে একবার মসজিদে যাইতেছে, খালফার দিয়ে কয় কি তো বিচারো না, 500 টাকা সদগা দিয়া বললাম। হ্যাঁ, ওখানে আর কি তা করবো, সদগা ছাড়ার উপায় কি? মুসলমান ফুতেরে ডাক দিছে, তে আর উঠে না, তে বাপের বেজ্জুতি কইরা লয়, নামাজও যায় না। শেষ পর্যন্ত তার বাপে আল্লাহরা তো ছাইড়া দিছে, মসজিদে নামাজ পড়া কান্দে, আল্লাহ আমরা তারে তোমারা তো ছাইড়া দিলাম, তুমি তারে ডাক দিয়া কবুল কইরা লাও। ফজরের পরে এবার আবার তরিকতপন্থী মানুষ 500 গড়া তসবি লইয়া এবার ওজিফা আদায় করতেছে। ফিসি দিয়া দেহে কিতা জানিল রে, ছাইয়া দেহেতে বড় তেনা শুরুতে দেহে যে শুরুতে ফিসি দিয়া বইছে, এবারে দেখা করে চোখো পানি আইয়া পড়ছে। কিন্তু আগে না আল্লাহর কাছে দরখাস্তটা দিলাম, কবুল হইয়া গেছে, বোঝায় কত মসজিদে খেলাইছে। এরকম করলাম তো মসজিদে ঢুকছে, পরে তার আব্বা আইস দেয়া কয়, পুত্রে কুদ্দুর আগে তোর লেগা দোয়া করছি, আমার মনে হয় আল্লাহ তোর দোয়া, আমার দোয়া তোর লেগা কবুল করছে, আয়। তো তে বইছে পরে কয় নামাজ সরস্বতী, না আব্বা আগে তসবি ফইরা লই। কি তসবি? নামাজ বাদ দিয়ে তসবি পড়বো? এবারে আরো সাহেব রাখাই 500 করার তসবিটা দেন। তসবিটাতে লইয়া পড়তেছে, আব্বা আপনারা আমি মানি, আব্বা আপনারা আমি মানি, আব্বা আপনারা আমি মানি। তো বাপেরও গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে আর করতে আছে। ভাই সে 5-6 ফুট হয় গিয়ে তৈরি হবে, হেদরা থাকলে তো সারে মশাল্লা কি সোনার টুকরা আমারকে, আমার যেমনি মানা মানতে আছে। তো ডাক দিয়া গেছে, পুত্রে আমারে যখন এত মানুষ, তো প্রত্যেক দিন তো সকালবেলা আমি গাইয়ের ঘাস তুলি, তুই আর দুজো হিন্ডা লইয়া দুলা ঘাস তুললা লইয়া, এই কথা কইছে পরে আবার তসবি লইয়া বইয়া পায়, আব্বা আপনারা আমি মানি, আব্বা আপনারা আমি মানি। এবার করে মানুষ দেখে তো কইলাম ঘাস তুললা লইয়াছি, দেখো আব্বা আপনারা তো আমি মানি, কিন্তু ঘাস তুললে যদি মানন লাগে তো হইলে তো বেহতাইরা মানুষ সব সংগ্রাম রসুল মারা গেছে, এখন সব আমরা তারা চালাক হয়ে গেছে। এখন আপনার আর বিবেকের কাছে আমার প্রশ্ন, এই শুরু হতে যে 500 বার কইল আব্বা আপনাকে মানি, আর যখন কইছে একজন ঘাস তুললা লইয়া তে যে গেল না, মানা হইছে নি? বুঝে হইল কইল মানা হইছে নি? ও হুসেনপুরের মুসলমান, তে যেমন তার আব্বারে তসবি ফইরা মানে, গাছ তুলতো কইলে যায় না, তইলে মানা হয় না। তুমি নবীরে মানো, নবীরে মানো, নবীরে মানো, নবীর লাগে তোমার কই জায়গাটা দিতে মনটায় কয়। নবীয়ে কইয়া গেছে 5 ওয়াক্ত নামাজ পড়ো, গলাপ ছুড়িয়াইলো ছাইরো না, তুমি হেই নামাজের কাছে যাও না। তুমি যতই কও নবীরে মানো, নবীরে মানা তোমার হয় না। ঠিক কিনা কম? ফাগল সাউনের কইলাম সকলের একটা শখ আছে, আসেনিও খালি যদি শুনে যে হুসেনপুর একটা ফাগল ঢুকছে, 2 মিনিট বেরিয়ে বেড়াইয়া যদি ফাগলের পিছে না আসছে এরপরে কই। আবার ফাগলের কিছু সাংকেতিক চিহ্ন আছে, কোন ফাগলে কিতা কইলে সেতে, এরকম আবার কিছু কথা আছে। যেমন আপনি তারা কইবেন কি জিলাফি, তার সেতুটা জিগা টেবিলে জিলাপি খেতে একদিন কিতা হয়েছে, তারে জিলাপি বলে তার সেতুরে এক এক জায়গায় এক একটা। এক মাহফিলে গিয়ে শুনছি তারে বিলে খইয়া মাছ কইলে সেতুরে। আমি কই কে রে এটা কইলে সেতুরে কে রে? কয়তে খইয়া মাছ ধইরা লইব, কখনো মুহ লইছিল ভিতরে ফেলে গেছে, তখন তারে খইয়া মাছ কইলে সেটাছে গিয়া। এক এক ফাগলের এক একটা চিহ্ন আছে। এখন তারা যখন কইছে মোহাম্মদ একটা ফাগল আছে, তোমরা কাছেও যাইও না। হজ যখন শেষ হয়েছে, মদিনার কয়েকজনে মিল্লা কয় আবার আওয়ান ঝামেলা, ক্রিয়া পয়সা খরচ করে আইসি যখন ফাগলটা চাইয়ে যাই। আর আস্তে কোন সুবহানাল্লাহ। এখন ফাগল সাউন্ডের লাগিয়া সকলে গিয়েছি গাও, তোমরা যে ফাগল এবারে বাড়ি কোনটা? তো দেখাই দিছে কোন ফাগল? কইছে মোহাম্মদ যে ফাগল, এবারে বাড়ি কোনটা? তো দেখাই দিছে খাদিজার বাড়ি। খাদিজার বাড়ির গাড়ার যখন সব মদিনার তারা গিয়ে উঠছে, নবীজিও ঘরেতে বাড়িছে। বাড়িয়ে দেখে দি বিদেশি মেহমান। নবীজি মুস্কি হাসি দেখো, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ঘরে আপনাদেরকে স্বাগতম। সুবহানাল্লাহ। নবীজিকে আপনারা বিদেশি দেখা যায়, কহ মদিনাতে আইছি, কাই নেই নেই ভিতরে যান,
খুরমা খাজুর দিছে, জমজমের পানি দিছে, কয় গোসল করবেন নি, লুঙ্গি দিতাম নি, কয় না না লুঙ্গি লাগবো না, কই দুপুরে খাইয়া লোক না বুঝবেন নি বুধুরা। নবী যেন আদর আপ্যায়ন করতে আছে, সব খাইয়া টাইয়া সাইডা মদিনার তারা কয় ও আসলাম তো একটা ব্যাপারে, কয় কিতা পাগল ডাকবো। সুবহানাল্লাহ কয় না রে পাগল ডাকো, কখন পাগল না কয় যে মোহাম্মদ কয় আমি তো এটা করে কি তার এবার ভাবো মদিনার হবেলে জিগের দিয়া কয় যে ওষুধের জন্য কইছে এইটা পাগল আমরা দেখছি না রে। তখন সিটার আসেনি আমরা দেশ আসেনি, রোডের বদলি বাস বেড়াইয়া দেয় না, উদা সিটার আসেনি। সিটার কারে কয় আমি কইছিলাম, গোপন কথাটা কি কয়ে নিতাম, আমি কইছিলাম যে ফইলার বছর যেই কন্ট্রাক্টারে আমরা দেশের রোডের বদলি ব্রিজের ভিতরে বাস দিছি, তারে যদি বানসারামপুর ইলেকট্রিক খাম্বার লগে বান্ধা দুটা বাস দেওয়া যাইত, তাইলে জীবনে আর কোনোতে বাস দেওয়ার চিন্তা করলো না, ঠিক কিনা কয় যখন বাস দিয়ে বাড়ি রয়েছে আরেক কন্ট্রাক্টারে কয়ে কয় তেদি বাস দিল দুষ নাই, আমি কামলা বেশি না দেয়, আরেকটা কবে হুতা দেয় দিব। কিন্তু ফয়লার তারে যদি কটা খিক চালাও যেত, এমনি উদাম করে সিএনজি করে দেখো চলবে চলবে চলতে করে দেওয়া যেত, হাফের মতো সুযোগ এখানে বই বাড়ি দেখলাম, ঠিক নিয়ে ও আজকে উৎসব করতেছে ফরক লইয়া ছিল কখন বল আল্লাহ যা করে দিনের ওয়াজ কেন যেই কথাটা কইতাম ইসলাম নবীজির এবার ওই মক্কার কাফেরের ভিতরে একটা আছিল পতায় ফাঁক না, তে মার্ডার কেসের আসামি করে কথা দিয়ে চড়াই নিয়ে হ্যাঁ তো কয় তুমি কি হ্যাঁ চাই গেছিলাম, নবীজি কমা গো ফলে দিয়ে দিয়ে ফলে দিয়ে দিয়ে তুলতেছে কথা, গেছলাম না লাগে কথা হইল অবশ্যই গেছলাম, তো তুমি যদি গিয়ে থাকো কৌছেন এই মসজিদে আকসার ভিতরে দরজা, সুবহানাল্লাহ, তুমি যদি মসজিদে আকসার গিয়া থাকো তাহলে তুমি কইবা মসজিদে আকসার ভিতরে দরজা কয়টা জানালা কয়টা, এটা তুমি কই তৈব। নবীজি কয় আমি এত একটা বিব্রতকর অবস্থায় পড়ছি, বুখারী শরীফে বর্ণনা রয়েছে, তা আমি মাইনকা সিফার জীবনেও পড়ছি না, কয় যেই দিন তারা কইছিল আঙ্গুল দিয়ে ইশারা দিয়া সাংবারে 2 টুকরা করণ লাগবো, সেই দিন আমার তো টেনশন লাগছে না, কিন্তু এইটা নিজে কোনো জানালা কয়টা দরজা কয়টা, তখন আমি কি জানালা করতাম গেছিলাম, এটা আমি কি তা কইতাম অহন অহন যদি কই দেখি আমি ঘন্টাম গেছিনি তো তারা কইব তৈলে গেছো না, অহন যদি কই গেছি তৈলে কইব কও করা, আমি তো সাইড ফাইল বিপদ কি তা কথা। নবীজি যে বিপদে পড়ছে আল্লাহ দেখেনিও, আল্লাহ দেখেনি, আল্লাহ ডাক দেয়া কই জিবরাইল, ও জিবরাইল কই রে আমার জিবরাইল, তুই যে নবীজি মেরাজ নিলি তারা দিনও স্বীকার করে লাইতে আছে, তারা দি ফিলিস্তিনাই সেই রে মানে না, নবীজিরে যখন জিবরাইলে লইয়া গেছে আওয়ানের সময় জিবরাইলে ডাক দেয়া কয় নবী গো ও নবী জান্নাতরা কুদুর চাইবেননি, নবী কয় দেখাইলে কুদুর দেখাও না, নবীজিরে জান্নাত সামনে লইয়া গেছে, গিয়া দেখে রে অফুরন্ত নিয়ামত হাউজে কাউসার বয়ে বয়ে যাইতে আছে, ডাক দিয়া জিবরাইলে কইছে নবী গো এইটাতে আপনি ফেলা দিয়া শরবত খাওয়াইবেন আপনার উম্মতরা রে, পায় সারছে আর দেখবেন নি, পায় দেখছি বেশি দেখানোর দরকার নাই, ডাক্তারের নাম দিয়া শপিং এর নাম দিয়া কেজি স্কুলের নাম দিয়া ফুতের লইয়া সাজ্জা সাজ্জা বোরখা ছাড়া রিক্সায় উঠা ওই ভিন্ন পুরুষের সামনে পড়ছে, তালতো ভাই মামাতো ভাই ফুফাতো ভাই জাড়াতো ভাই খালাতো ভাই, ভাইয়ের কোনো অভাব নাই, ভাইয়ের খবর না, জামাই ফইরা রয়েছে বিদেশ, আর সাইডুগুল দিয়ে হুদা ভাই আর ভাই তালতো ভাই খালাতো ভাই মুফাতো ভাই মামাতো ভাই জাড়াতো ভাই স্বাস্থ্য ভাই জ্যাঠতো ভাই ফাড়াতো ভাই কত জাতের ভাই, এই বিদেশ জামাই বিদেশ তে রইলে ফুরা ফুরা পেট্রোল পাম্প পট্রাখের ভিতরে তেল দেয়, তে
মাজরার ভিতরে কাম করে, তে রাস্তায় খেলুয়ে খেলুয়ে রাস্তা পরিষ্কার করে। সোনা যেমন ফোলাটা গায়ের রং ফুইরা তামা যেমন হইয়া গেছে। এবিডি তার বিদেশ পালাইয়া এবিডি রিক্সা দিয়া হান্ডু হান্ডু কইরা ঘুরে। কেজি স্কুলের নাম দিয়া 1 ঘন্টা ওই সকালবেলা তার লইয়া স্কুলও যায়। দিনের 12টায় 1-1:30টায় ছুটি হয়। ওই সকাল 8টায় বার হইছে, 1:30টা পর্যন্ত এবিডি হান্ডু হান্ডু কইরা। এমন কোনো দোকান নাই দোকানের ভিতরে যায় নাই, এমন কোনো সেলসম্যান নাই এবিডি রে চিনে না, ঠিক কিনা? কই বেরিয়েছি চিনছেন না? হেই বেরিয়েছি যিনি ফুতের কেজি স্কুলের নাম দিয়ে লইয়া গিয়া সারা রাতের ঘুরছে। একটা চুনো সুদ কিনোনের লাগিয়া বাজার টারে লাড়া দিয়া লাইছে। রিক্সাওয়ালার নাম্বারে বিড়ির মোবাইলও আছে, সিএনজি ড্রাইভারের নাম্বার আছে, দোকানদারের নাম্বার আছে, তরকারি বেচুইনার নাম্বার আছে, হুটকিওয়ালার নাম্বার আছে। এ বিড়ির মোবাইলের নাম্বার নাই এমন কোনো বেড়াইত নাই। আল্লাহ বলেন মানুষ বানানোর কোনো দরকার ছিল না, জিন বানানোর কোনো দরকার ছিল না। মানুষ আর জিন বানানো হয়েছে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদত করার জন্য। বলেন সুবহানাল্লাহ। মানুষ এবং জিন বানানো হয়েছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? এখানে একটা কথা আছে, এই যে আল্লাহ কইল যে শুধু ইবাদতের লেগে বানাইছে, তো আমরা কি শুধু ইবাদত করি না অন্য কামও করি? কথা কম লাগবো তো? আমরা কি শুধু ইবাদত করি না অন্য কামও করি? আর যে ইবাদত করছেন কিতা? হেগুল দিয়া ফজরের নামাজ, এগুল দিয়া জোহরের নামাজ। মাইদের জাগাড়ার ভিতরে কেউ আল শুইছেন, কেউ ইরি খেত আতাইছেন, কেউ নিরাইছেন, কেউ মহিলারা ভাত রান্না করছে, এবারায় দোকানদারি করছে, কেউ অফিস করছে, কেউ রাস্তাঘাটও আসছে, কেউ চা স্টলে বইয়া চা খাইছে, এর ভিতরে গোসল করছেন, ভাত খাইছেন। তো আল্লাহ দি কয় হুদা ইবাদতের লেগে আল্লাহ বানাইছে। আমরা যে অন্য কামটি যে করলাম এটা কিতা করো? আমার সুবহানাল্লাহ না তো না, ডরাইয়েন না। এখনো লাইন আছে, কয় মানুষের জীবনে, খুব মন দিয়ে শোনেন চিকন কথা, মানুষের জীবনে সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, জন্ম থেকে মৃত্যু, এমন কোনো কাজ নাই যেটা ইবাদত না। সুবহানাল্লাহ কইতেন না? সব ইবাদত। ভাত খাওয়ান এটাও ইবাদত, ঘুমান এটাও ইবাদত, বাচ্চা কাচ্চা ওন এইটাও ইবাদত, বাচ্চা কাচ্চা ফেডলন এইটাও ইবাদত, বাচ্চা কাচ্চা দুধ খাওয়ান এইটাও ইবাদত, এতেন ঘুম ফাড়ান এইটাও ইবাদত, গৃহস্থীকরণ এইটাও ইবাদত, দোকানদারি করণ এইটাও ইবাদত, চাকরি করণ এইটাও ইবাদত, মাহফিলন এইটাও ইবাদত, তারপরে আনন্দ ফুর্তি করা এইটাও ইবাদত, সব ইবাদত। সুবহানাল্লাহ বুঝেন না? আপনারা হয়তো চিন্তা সব ইবাদত হয় কেমনে? সবটি জিনিস যদি ইবাদত বানাইতেন চান তাহলে 2টা জিনিস লাগবে। কয়টা? যে কোনো কাজের ভিতরে 2টা জিনিস যদি লাগাইতেন পারেন তাহলে এটা ইবাদত। ওখানে টয়লেটও গেছেন যে এইটাও ইবাদত। সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু লাগান লাগবে 2টা জিনিস। কয়টা? 1 নম্বর হলো আল্লাহর বিধান, আল্লাহর 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 2 নম্বর হলো নবীর তরিকা। সুবহানাল্লাহ কইতেন না? এই 2টা জিনিস যদি লাগাইতেন পারেন যে কোনো কাজের লগে, আতাইয়া মাছ ধরন, গৃহস্থীকরণ, ক্ষেত নিরান, চেয়ারম্যানিকরণ, ফিরালিকরণ, ইমামতিকরণ, বাতাসকরণ, সব ইবাদত। কিন্তু লাগাইতে হইব কয়টা জিনিস? 1 নম্বর হলো আল্লাহর বিধান, আল্লাহর 2 নম্বর হলো নবীর। এবার আমরা ঘুমের তো উড়ন দিয়ে শুরু করাম, কতক্ষণ পর্যন্ত আফগান যায় আমি দেখি, ঘুমাইতে যাওয়া পর্যন্ত সব যে ইবাদত, এটি আপনারা প্রমাণ করে দিয়া যায়। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন।
আল্লাহর কাছে দয়া চাই, আপনি আমার দিকে ফিরাবেন। আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন কবুল করে সবাই করা আমিন। আচ্ছা, এবার আপনি কন যে হুজুর ঘুমেতে উডনটা ইবাদত কেমনে? ঘুমেতে উডনের একটা সুন্নত তরিকা আছে। ঘুমেতে উডনের একটা সুন্নত তরিকা আছে। এই তরিকা অনুযায়ী যদি উঠতেন পারেন, ঘুমেতে উডনটাও ইবাদত। খুব সিহন কথা, মন দিয়ে শুনেন। আমরা এগুলো ঘুমেতে উঠে শীত তুইয়া উঠতে রয়েছে, এবার আটকা উঠতে লাইছে, এটা সুন্নতের খেলাফ। সুন্নত হইল আপনি ডাইন কাঁধে শুইবেন, হাতের উপরে ভর দিয়া আস্তে করে উঠবেন, এটা ইবাদত। সুবহানাল্লাহ বলতেন না? ঘুমেতে উঠটা আমরা তারা একটা টানা দেয়, টানা না। ঘুমেতে উঠানোর পরে দোয়া আছে, আসেনি যেটা, এই দোয়াটা পড়বেন। কি দোয়াটা? কি তখন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সুবহানাল্লাহ বলবেন না? এই ঘুমের তুইতে এই দোয়াটা কেডা কেডা পারেন? অহন কইলে কয়টা মাদ্রাসার ফলা পাইনি হাত তুলব, আর বাহি তারা আছে রে আছে, পারে না, পারে না। তাইলে আপনি ঘুম থেকে উঠবেন, শীত তুই আটকা ফাল দিয়া না কাইতুইয়া ভর দিয়ে উঠা আলহামদুলিল্লাহ বলেন সুবহানাল্লাহ। আমরা তারা রোডা হয় না, এলিগেটা ইবাদত হয় না। উঠতে সেটা দোয়া ফইরা এরপর আপনি কি করবেন? হয় টয়লেট পেপার, নাইলে আপনি মাটির ঢিলা দুইটা লইয়া আপনি বাথরুমের দিকে রওনা দিবেন, বদনাটা লইয়া। আমরা তারার ইবাদত হয় না কিরে? আমরা তারা ঘুমের উঠতে সেটা একটা সিল্লাম দেয়, গেল কি কয় কথা কোন না? রশিদ ভাই সাহেব কথা কোন না? কিতা কয় গেল, কিতা কয় গেল। তো গেল কয় পরে হেবিডি গিয়া ফাঁক বড়, এবিডি এবিডি কারা? ওয়াইফ। কি ওয়াইফ হইল ফাঁক বড়, তে সিলেন দিছে গেল। এবিডি জানে তার যে খাদ্য খারাপ, তে আবার ডাক দিয়া কাছে না ফেলে ঘুমুর করে খিচালায়, বইয়ে ফিটে দবাই যায়। আসেন এই খাদ্য বড়বড়া, তো সারাটা দেখানো হচ্ছে, উঠতে ঘুমুর করে খিচালাইছে। আচ্ছা, এইরকম কারবারও আছে না? এটা না, গেল কোকো কইয়া আমরা তারা উঠতে আলহামদুলিল্লাহ কনের কথা আসিল, উঠতে সেরে কয় গেল পরে বিড়িতে দৌড় দিয়ে ফাঁক করে তাইছে। কিতা গেল আসিল তো বালিশের কান দাঁড়াতে পারে। কিতা কইতেন পারেন না? এই জায়গাটা তো রাখছিলাম। আরে এইটা কিতা কইতেন পারেন না? কিতা? আকিস বিড়ির প্যাকেটটা। ইবাদত হইছে কতক্ষণ? ইবাদত হইছে? আমি কইছিলাম সবদি কাম আব্বা ইবাদত। আব্বা ও সাফিতলার আব্বারা, ও কলিজার টুকরা যুবকেরা, সবদি কাম ইবাদত রে। আমরা কামও লাগাই যেতাম পারলাম না। আমরা উঠটা সেটা দোয়াটা পড়া টয়লেট পেপার লয়াম, না হইলে ঢিলা লয়াম, না হইলে আমরা বদনা লয়াম। আর আমরা তারা উঠতে ছিলাম জায়গা লোক। তো এবিড়ি আইসা পরে কইছে আকিস বিড়ির প্যাকেটটা। তখন আকিস বিড়ি ধরাইয়া একটা আত বদনা লইয়া টানতে টানতে টয়লেটের দিকে যায়। এটা কি সুন্নত তরিকা হইছে? কথা কোনো সুন্নত তরিকা হইছে? এই বিড়ি সিগারেট এটির ভিতরে 3টা জাহান নামের লক্ষণ আছে। কয়টা? 3টা জাহান নামের লক্ষণ। 1 নম্বর হইল বিড়ির ভিতরে আগুন। এই জান্নাতও আগুন না জাহান্নামও আগুন? এরপর হইল দুর্গন্ধ। দুর্গন্ধ কি জাহান্নামও না জান্নাত? এরপর হইল নেশা। এরপরে কি? ধোয়া, নেশা। এই যে নেশা, এটা কি জান্নাতে মানুষের লক্ষণ না জাহান্নামী মানুষের লক্ষণ? নেশা কি জান্নাতের তারা করে না জাহান্নামের তারা করে? তাহলে 3টা জাহান্নামী আলামত আছে বিড়ির ভিতরে, সিগারেটের ভিতরে। আমরা তারা যেমনি টান দেয় ইটের বার্তা ফেল। ঠিক নেই? ঠিক নেই না আব্বা? আপনি জান্নাতটা যাইবেন, আপনারা জান্নাতি কাম করবেন, আপনারা সবজি কামের ইবাদত বানাইবেন, তো আপনি বিড়ি ধরাইয়া বদনামে আটা শুরু করছেন কি রে? আপনি তো লইবেন মেসওয়াক,
নাইলে লইবেন টিস্যু পেপার, না হইলে কইবেন ঢিলা, আর লইবেন বদনা, লই আপনি টয়লেটও যাইবেন। টয়লেটও যাওয়ানোর সময় আপনি ঢুকবেন বাম ফাউ দিয়া, ঢুকবেন বাড়ুইবেন ডাইন ফাউ দিয়া। টয়লেটও ঢুকিয়া এই যে সিঁড়িটি যেটির মধ্যে আমরা উঠতে বই, এটির মধ্যে পয়লা ডাইন ফাউ দিবেন, এরপরে বাম ফাউ দিবেন। কাম সাইডা আপনি বাড়িয়ে আইয়া সেটা আবার একটা দোয়া আছে, আসেনিও? ঢুকতে একটা দোয়া আছে, বাড়িতে একটা দোয়া আছে। আমরা তারা অনেকে পারে না, এর লেগে ইবাদত হয়। সাফিতলার মুসলমান মন দিয়ে শুনরে বা আনছে যখন দুইটা কথা হইনা যাও, মনে মনে নিয়ত করো যে এডি শুনবা এডি মানবা, আর ওই অনুযায়ী আমল করবা। একদিন তুমি মরে যাবা, তুমি যখন কবরে শুইবা সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা? ঢিলা কুলো লইয়া টয়লেট সাইডা ব্যাস সব করতে করতে আপনি ফহিরও যাইবেন। গোসলের কাম লাগলে গোসল করবেন, অজুর কাম লাগলে অজু করবেন। কি কি কারণে গোসল ফরজ হয় আমরা মুসলমানের ফুতাই অনেকে জানে না, ঠিক কিনা কান? এটি সব মাহফিলের মাইকে কন যেত না, কিন্তু মোটামুটি এটা আপনারা জানেন। স্ত্রী সহবাস করলে অথবা যেই কোনো কারণেই আমাদের গোসল ফরজ হয়। এগুলো মসজিদের ইমাম সাহেব অলিউল্লাহ অলিউল্লাহ এই মসজিদের ইমাম কারা? জলিল ভাই। এটি একদিন এসার টাইমে ফলাফাইনে গেলে গা বুড়া মানুষের এটা শিখাই দেন কি কি কারণে গোসল ফরজ হয়, এটা জানিয়ে রাখার দরকার আছে। গোসল করতে আবার 3টা ফরজ আছে। কয়টা? আমরা তারারে এখন যদি জিগাই গোসলের 3 ফরজ কিতা কিতা, অনেকে পারবো অনেকে পারত, ঠিক কিনা কন? আমরা কি আর মুসলমান বেশি কম? আপনার নামে মুসলমান ভাই সাহেব, আপনার নামে মুসলমান। গোসলের কাম লাগলে গোসল করবেন, অজুর কাম লাগলে অজু করবেন। আমরা গোসল হয় না, অজু হয় না, এর লাগে আমরা আমলও হয় না, ঠিক কিনা কন? অজু হয় না, গোসল হয় না, তা আমল করবে। আল অজু মিফতাহুস সালাহ, আস-সালাতু মিফতাহুল জান্নাহ। সুবহানাল্লাহ বলবেন না? অজু হইল এই যে রুমাল, সুবহানাল্লাহ কইয়া আপনার ফ্রেন্ড আমি আপনার টার্গেট উপরে গেছেন গা, দুম ধরে থাকেন কিরে, আপনার কথাই কইছি। হ্যাঁ, আবার জিগা কার কথা রে কয়? সুবহানাল্লাহ কন, সুবহানাল্লাহ কন, কন আলহামদুলিল্লাহ। ভাই সাহেব, আমরা অজুর গোসলের ফরজ জানি না। আমি এক মাহফিলে গিয়ে জিগাইছি গোসলের কয় ফরজ, একটা ফাল দিউটা কয় 3 ফরজ। আমি কইতে উঠতে মাশাল্লাহ ফারি। আমি কই কিতা কিতা? সাবান গামছা লুঙ্গি, সাবান গামছা। যখন এই কথা কইছে আমি তো করে সাবরা খাই উঠছে, আটতে যে ঘন ঘন কইছে মনে পুরো মুখস্থ। আমি কিতা কইলি? কয় সাবান গামছা। সাবান গামছা লুঙ্গি গোসলের 3 ফরজ। হাতে আমার ফিরে যা কয় তো ফাললে 3টা ছাড়া গোসল করে আইয়েন না ভাড়া হইলে। তিনটা ছাড়া গোসল হয় না, চাইছি সাবান গামছা না। আব্বা গোসলের 3 ফরজ আজ সকলে মুখস্থ করে আলাম। গড়গড়ার সাথে কুলি করা, একেবারে এরকম গলার ভিতরে যেন পানি যায়। সুবহানাল্লাহ কইতেন না? কয়বার? কয়বার? গড়গড়ার সাথে কুলি করা। নাকের একেবারে নরম জায়গাটা আছে না, যেখানে পানি গেলে ফোরান দিয়ে উঠে। অনেক আলেমরা কইছে ওই কুশ করে পানি লইয়া তুমি কামলা উফরে ফেল টান দিবা যেন তোমার ফোরান দিয়ে উঠে। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে 1 নম্বরে গড়গড়ার সাথে কুলি করা, নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো। 3 নম্বর হইল একেবারে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত
একটা সুতা পরিমাণ জায়গা, একটা পশম পরিমাণ জায়গা শুকনা থাকলে ফরজ গোসল আদায় হবে। আপনি যদি হন 250 ডুব দেন, কিন্তু গড়গড়ার সাথে কুলি করেন না, নরম জায়গায় নাকে পানি পৌঁছান না, আপনার ফরজ গোসল হয় নাই। এবার আপনি বলেন, ফরজ গোসল না হইলে আপনি কি পাক নাকি না পাক? না পাক মানুষ যদি ইবাদত করে সওয়াব হইব না গুনাহ হইব? গুনাহ হইব। মহিলারা অনেকে আশেপাশে বসে ওয়াজ শুনতেছেন, মায়েদেরকে বলি, অনেকে নেইল ফালিশ দেয়। এই নেইল ফালিশ দিয়ে যদি গোসল করে তাইলে তার ফরজ গোসল আদায় হবে না, কারণ নেইল পালিশের কারণে ভেতরে পানি ঢুকে না। অনেক মহিলাদের কানের জিনিস আছে, এই কানের জিনিসের যে ছিদ্ররা, এটার ভিতরেও পানি ঢুকন লাগবে। এর লাগিয়া কানটার এমনি কাইট করিয়া কুশ করে পানি দিয়া জিনিসটারে গুড়ান দেওয়ান লাগবো। নাকের ফুলটা এটার এমনি গুড়াইতে হইব। মোড়া বেড়াইতেছে না অনেক, দেখবেন ফ্যাট বাস ফইরা রয়েছে, এ তারা উল্টাইয়া 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 এ বাজে 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 পানি ডুহাইয়া পরিষ্কার করার লাগবে। অনেকের আছে নাভি বিগত খানেক ভিতরে, তো ফ্যাট খাদ্যান লাগবে, পুরাটা লাগবে না, ফলাফান ডাকজন লাগে ফ্যাট খাদ্যানের লেগিয়া আসেনি রম বেড়ায়। তারা নাভির ভিতরে পানি না ডুহাইলে তারার ফরজ গোসল হবে না। অনেকে আছে লুঙ্গি টাইট করে ফিন্দা গোসল করে উঠাইয়া দেহে ওই লুঙ্গির বাসটা হুক না, তার কবরের কাছেও শুক না, তার ফরজ গোসল আদায় হবে না। এই জন্য পানি নেন না, তো লুঙ্গিটা খুললা একটা জারা দিয়া তৈব, সব আর আল্লাহ কয় না। এটা হলো ফরজ গোসল। এই ফরজ গোসল যদি আদায় না হয় 500 বছর ওয়াজ শুনন যাইব, 250 বছর নামাজ পড়ন যাইব, 300 বছর রোজা রাখন যাইব, 50 বার হজ করন যাইব, তোমার ইবাদত নট পাও গেছে। মুসলমান, এই ওয়াজটি আমরা দেশ আজকাল হয় না, এই ওয়াজটি হয় না। আমরা তারা ফরজ গোসল শিখছে না। এই জন্য আমার মা, আমার বাবা, তোমরা ওই আবাদত কবুল হয় না গো আব্বা, তোমরার আবাদত কবুল হয় না আম্মা, ঠিক কিনা? তাইলে অনেকে আছে টয়লেটের ভিতরে একটা অশুভ ফানা করে, আমরা তারা এই ফেসাব করে সেইরা ঢিলা লইয়া রাস্তার মধ্যে আডে, বেরিয়েতে আডে, মাইয়া ফানে আডে, এবারে দৌড়ে আটতে আস রাস্তার মধ্যে। নাউজুবিল্লাহ কইতেন না? সম্পূর্ণ লজ্জার কাজ, এটা শরমের কাজ, এত নির্লজ্জ। ইসলাম এত নির্লজ্জ না। আপনি ফেসাব করে সেরা, আপনার যদি বয়স্ক মানুষ হন, আপনার ফেসাব জ্বরে, মনে হয় যেন ফেসাব অনেকক্ষণ আটকাই থাকে, তাহলে আপনি ঢিলা এই টিস্যু পেপার লইয়া আপনি দইটা রেখা গলা ধরে দেবেন, আটফাও লাড়া দিবেন, যারা দিবেন এটা লইয়া আধা মাইল আইটা দুইনের বেরিয়েছে সুইক্কা সুইক্কি করতে আছে, আইসাইসি করতেছে, এবার দইটা আটতে আছে। শরম নিয়ে আছে, লজ্জা নিয়ে আছে। এই কাজ করবেন না। টয়লেটের ভিতরে দাঁড়াইয়া কাম সেরা নেবেন, বেশি জ্বললে আপনি দাঁড়াই আতফাও লাড়া দিবেন, গলা ঝাড়া দিবেন, কাশ দিবেন, দেরি করবেন, তারপরে সুন্দর করে আপনি পানি ব্যবহার করবেন। সুবহানাল্লাহ বলবেন না? অনেকের টয়লেট হইলো বাড়ির গাড়া, এবারে ঘরের তে বাড়ি লুঙ্গি আলগি দেওয়া শুরু করে, আসেনি অসভ্য বেড়ায় লুঙ্গি আলগি দেওয়া শুরু করে ঘরের তে, হ্যাঁ পর্যন্ত যাইতে যাইতে লুঙ্গিটা খুললে খালি কান্দোলনের বাইরে। আপনার টয়লেটের ভিতরে গিয়ে না উদাম করবেন, আপনি বাইরে তো উদাম করুন শুরু করছেন, কীর্তন আপনি খেয়ারাই বুঝাই বুঝাই নাউজুবিল্লাহ কইতেন না? আবার আসো, আবাদত এইগুলা আবাদত হবে যদি সুন্নত তরিকা অনুযায়ী করতে পারো। তাইলা ঘুম থেকে উঠে আমরা দোয়া পড়ব, বিড়ি না সিগারেট না। আমি যখন এই ওয়াজ করছি, ওয়াজের কয়দিন পরে এক বেড়ায় বিড়ি ধরাইয়া টয়লেটও যাইতে আছে, ফলাফেনে ডাক দেওয়া কয়, দাদা নাগাইশ্বর হুজুরে না কইয়া গেল যে বিড়ি সিঁড়ি টানন নাই। হেবেড়ায় ধমক দেওয়া কয়, হেবেড়া দো আসে রঙে টাইনও দো ক্লিয়ার করতাম পারি না, ক্লিয়ার হয় না। আহারে মুসলমান, আব্বা
মনটা যা ধরে তা করবেন, এটার নাম ইসলাম। আল্লাহ জানি আল্লাহ আপনার দুর্নীতি ফাড়াইছে, এই কাম আপনি করবেন? অসম্ভব, এই কাজ করবেন না। এবার অজু হইলো, গোসল হইলো, আপনি মসজিদে ঢুকছেন, 4 রাকাত নামাজ পড়ছেন, সুন্নত 2 রাকাত, ফরজ 2 রাকাত, ফজরের 4 রাকাত। সুবহানাল্লাহ কইতেন না? এবার একবার হ্যাঁ, ফজরের 4 রাকাত নামাজ পড়লাম, এটা কি সোয়াবের কাজ না গুনার কাজ? সোয়াবের কাজ। এখন সোয়াব দিয়ে আমরা রাহাম ডাইন গুণ, আর গোনা দিয়ে রাহাম আমরা বাম গুণ। কয়টা কয়টা সোয়াব হয় দিনের দুপুর হইতে হইতে, এটা আমরা 1 গুণ রাহাম। কয়টা গোনা করি, এটা আমরা 1 গুণ রাহাম। তাহলে 1 নম্বরে আমরা যে ফরজ নামাজ পড়লাম 4 রাকাত, এটা কি সোয়াব না গোনা? বা কতখানা গোনা না সোয়াব? এটা কি যেমন তেমন সোয়াব না বড় সোয়াব? সোয়াবের ভিতরে হগলতে বড় হইল ফরজ, সোয়াবের ভিতরে হগলতে বড় কোনটা? কথা কয় না সবাই। সোয়াবের ভিতরে হগলতে বড় সোয়াব কোনটা? গোনার ভিতরে সবচেয়ে বড় গোনা কোনটা? কবিরা গোনা, সগীরা না, কবিরা। কোনটা? কবিরা। এখন ফরজ যে 4 রাকাত নামাজ পড়লেন, এটা কি এই শুধু সোয়াব না বড় সোয়াব? ফজরের নামাজ পড়ুন কি নফল না ফরজ? এলে আমরা ফরজ পড়লাম, কোন আলহামদুলিল্লাহ। যারা পড়ছেন না তারার কথা ধর জিগাইয়া লাভ নাই, যারা পড়ছেন ফরজ হইছে একটা। এখন আপনি আবগাইতে আছেন, আল্লাহ কইছে যে তুমি যখন নামাজ শেষ হইছে তখন তুমি মসজিদের বাড়িতে একটা দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। হে আল্লাহ, আমি তোমার কাছে তোমার রহমত বরকত, তোমার ফজল করম, আমি তোমার কাছে ভিক্ষা চাই। সুবহানাল্লাহ কইতেন না? কইয়া সেটা মসজিদের বাড়িছেন। আপনার বাড়ি হইলো মসজিদের ফুকগুল, মসজিদে হইলো আপনার বাড়ির পশ্চিম গুল। মসজিদের পশ্চিম দিয়া আপনার একটা ক্ষেত আছে, ক্ষেতের ভিতরে গত 4 দিন ডিপ মেশিন ছাড়ছে, গতকালকে ট্রাক্টর দিয়া সইয়া গেছে, কিন্তু অহনো কস কাটা হইছে না। এই যে লাইলের কান্দা কাটে, এটারে কিতা কয়? কথা না, কি কাটা? কস কাটা। এখনো কস কাটা হইছে না। তা আপনি চিন্তা করছেন ফজর নামাজটা পড়িয়া আবার বাইতে আমি কি হতাম, একবারে কষ্টা কাটিয়া এরপরে একবারে বাইতে। এই নিয়তে আপনি কোদালটা মসজিদের বারান্দাত রাখিয়া আপনি গেছেন, নামাজ পড়ছেন, নামাজ শেষ হয়েছে পরে কোদালটা লইয়া আপনি ঘরের এই মসজিদের বাড়িয়েছেন, বাড়ুইয়া ক্ষেতের লাইলো গেছেন, গিয়া অহন কষ কাটবেন। অহন কূপ দিতে লইলে কষ কাটনের আগে, কোদালটা লইয়া কূপ দেওয়ানোর আগে আমরা তারা গুসলিংডি দেয় নাকি দেয় না? আচ্ছা, গুসলিংডি দেওয়ান কি হালাল না হারাম? সগীরা গোনা না কবিরা গোনা? কারণ পুরুষের জন্য মাসালা শুনে, পুরুষের জন্য নাভি সহ হাঁটু সহ ঢেকে রাখা নফল না ফরজ? 2-1 ঘন্টা না 24 ঘন্টা? 2-1 দিন না প্রতিদিন? সব সময়, মরণের আগের দিন পর্যন্ত এটা 24 ঘন্টা আপনার জন্য ফরজ। এখন আপনি যে ফরজ নামাজটা পড়ে গেলেন, তোর সবটা করলেন, কইরা সেটা আপনি গিয়ে যে গুস্তিংটি দিয়া লাইলেন, অন কি সগীর হইছে না কবির হইছে? ফরজ দিনা কোন সাইডে হন বা কথা কানা কোন সাইডে, আর কবিরাডি বাম সাইডে। তো ফরজ হয়েছে, একটু মোবাইলটা ফোকাস হলো না, আপনি বেশি বিরক্ত করে লাইতে আছে। আচ্ছা লইয়া লাইছে থাক। এখন ফরজটা আপনি পড়ছেন, ফরজ একটা হইছে, এখন গুস্তেঙ্গি দিচ্ছেন, সগীরা না কবিরা? এটা এখন কোন কোন দিকে রাখবেন? বাম দিকে। তো ফরজ হইছে একটা, কবিরা হইছে একটা। এবার আমরা যাচাই করা দুপুর পর্যন্ত কয়টা ফরজ হয় কয়টা কবিরা হয়। 2 নম্বরে আপনি যখন কস কাটতেন যান, 1 নম্বরে দিলেন গুসলেঙ্গি, 2 নম্বরে কস কাটতেন গেলে আমরা তারা কি ক্ষেতের ভিতরে কূপ দেয় না লাইল বেড়াইয়া কূপ দেয়? লাইল বেড়াইয়া কূপ দেয়। এই যে লাইল বেড়াইয়া কূপ দিলেন, লাইলটা কি হগল না আপনি? লাইল লগের বেড়ার অর্ধেকটা, লগের বেড়ার আপনার হইলো অর্ধেকটা। আপনি যে আপনার বরাবর কূপ দিয়ে লই আইলেন, আপনার লাইল কই? আপনার লাইল কই? আবাদত খালি নামাজের নাম আবাদত না, খালি হজের নাম আবাদত না, খালি রোজার নাম আবাদত না। এবার ফতে আরেক বেড়ার 1 ইঞ্চি জায়গা আপনার ক্ষেত না থাকেন, এই ক্ষেত্রের ভিতরে যদি 100 ডাক চাউল হয়, 100 ডাক চাউল হয়, 10 মণ চাউলের লগে
আপনার খেতে হয়েছে 10 মণ, আর কসকেটটা বানাইছেন 100 টাকা। ওই 10 মণ চাউলের লগে এই 100 টাকা চাউল একখানো হওয়ার কারণে এই 10 মণ চাউল আপনার জন্য হারাম হয়ে গেছে, ঠিক কিনা কম? কি করলেন আপনি? কিসের আবাদত আপনার? আপনি কি আর মসজিদে গিয়ে ফিরে থাকেন? আপনি তো নামাজ পড়তে পড়তে কপালও কর হালাই দিছেন। কি খাইয়াইছেন? দি ভাত হারাম, ভাত খাইছেন হালাল না হারাম? কসকাইটা যেই খেত আপনার ভিতরে আনছে এই চাউলের লগে খেতের 20 মণ চাউল একখানো লাগার কারণে 2 মণ দুধের লগে 1 ফোঁটা সোনা পড়লে যেমন সব শেষ, ওই হালালের লগে হারাম যুগ হওয়ার কারণে সব শেষ। মুসলমান ওয়াজ শুনতে আসো সারা বছর, জিলা ধরে নাকি রে আমলে এলাকিয়ে ধরে। এবার ফতুয়া শোনো। আল্লাহর নবী কয়, কেউ যদি তার ভাইয়ের 1 বিঘত জায়গা দখল দেয়, কয় বিঘত? কথা কথা, কয় বিঘত? কেউ যদি তার ভাইয়ের জমিনের ভিতরে 1 বিঘত জায়গা দখল দেয়, কস কাটতে গিয়ে জোর দেখাইয়া, ক্ষমতা দেখাইয়া, লাঠির জোর দেখাইয়া, বাড়িটা উজানো, দলটা ক্ষমতা, ফুট 6টা, এবার লগে লাগে কেনা, এবার মাইদে মাইদে সাফিতলা গ্রাম ঘোষণা দেয়, বেড়াগিরি দেখাইলে বাঙ্গরা থানাটা সাফিতলা আইয়া পড়ব, মনে হয় বাঙ্গরা থানাটা এবার আর বাফে। কি কারবার শুরু করছেন? কি মাহফিল দিয়া মনে করছেন আপনি হজ করে আইছেন? হাজি সাহেব, তোমার হজ নট, তুমি হারাম খাও, তোমার হজ কোনো কাজে লাগবে না, ঠিক কিনা? আল্লাহর নবী কয়, কেউ যদি 1 বিঘত জায়গা জোর করে দখল দেয়, আসেন এই কারবার, আসেন এই কারবার। ঘর তুলল লইলে সীমানা সাফাইয়া ঘর তুলে, তুমি একবার চিন্তা করলা না আমি সীমানা সাফাইয়া ঘরটা তুললাম, উল্লার ফানিটা পড়ব কার জায়গা? কি আমি যে সীমানা সাফাইয়া ঘর তুললাম, উল্লার ফানিটা কার জায়গা পড়ব? তুমি করলা কি আব্বা? তুমি যে রেন্ডি করুই গাছটা লাগাইলা সীমানা সাফাইয়া, রেন্ডি করুই গাছটা তো ছোট গাছ না, তুমি যে গাছটা লাগাইলা সীমানাত, তুমি চিন্তা করলা না একটা ডাইল মেললে যাইব কার জাগাত? আব্বা কিসের ইবাদত, কিসের নামাজ, কিসের রোজা? তুমি রেন্ডি করুই গাছ লাগাইতে হইলে কমপক্ষে 10 হাত ভিতরে লাগাইবা, যেন ডালা গিয়া আরেক বেড়ার ক্ষেতের ফসল নষ্ট না করে, ঠিক কিনা? আল্লাহর নবী কয়, কেউ যদি 1 বিঘত জায়গা দখল দেয়, কিয়ামতের ময়দানে 1 বিঘত ফাঁসে, আর উত্তর থেকে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত লম্বায়, পূব দিক দিয়ে হইল সূর্য উদয়, পশ্চিম দিক দিয়ে হইল সূর্য অস্ত, লম্বা রইব এইরকম, ফাঁস হইল 1 বিঘত, নিচের ফাইল হইল 7 জমিন। কয় জমিন? মুরব্বীরা কথা কইয়ান, কয় জমিন? নিচের দিকে 7 জমিন, ফাঁস কয় বিঘত? ফাঁস কয় বিঘত? লম্বা কুতুরা, সূর্য উদয় থেকে সূর্য অস্ত, এই সবটা লম্বা, 1 বিঘত ফাঁসে, 7 জমিন নিচের ফাইল। যে মাটি হয় কিয়ামতের ময়দানে বড় একটা খাড়ি বানাইয়া তোমার মাথার খাড়িটা দিয়া এই মাটিটা তোমার মাথার ভিতরে তুললেন। পারবেন লইতেন? পারবেন লইতেন? তারেক বেটার জায়গা দখল দেন কোন দুঃখে, কোন সাহসে দেন? এটা তো মুস্তাক ফৈজির কথা না, নবীজি কইয়া গেছে 1 বিঘত ফাঁসে, পূবে পশ্চিমে লম্বায়, নিচের দিকে 7 জমিন। তুমি যদি 1টা বিঘত জায়গা কারো জোর করে দখল দাও, এই দখলের জায়গার সবটা মাটি
তোমার মাথার উপরে তুললা দিব, ফেরেস্তায় ধরে রাখবো, তোমার মাথাটার উপরে খাড়িটা দিয়া একটা একটা চাক্কা তুললা দিব, তুমি সিলেন থেকে ঘাটটা গেছি ঘাটটা, তুমি সিল্লাম দেখো বা ঘাটটা ভাঙ্গা যায়, ফেরেস্তারা কইব দহল দেওয়ানোর সময় আসলাকো। তাইলে যদি তুমি যে কস কাটতা লইয়া আরেক বেড়ার লাইল বেড়াইয়া ভিতরে আনলা, হালাল না হারাম? সগীরা গোনা না কবিরা গোনা? তাইলে কবিরা হইছে কয়টা? কয়টা হইছে? মনে রাখতে পারছে না কয়টা? 1 নম্বরে ঘুষলেঙ্গি, সগীরা না কবিরা? 2 নম্বরে কস কাটতো লইয়া লাইনের মাঝখানো খুব দেওয়ান, সগীরা না কবিরা? কবির হইছে কয়টা? ফরজ রইছে কয়টা? ফরজ কিন্তু একটা রইছে, আফগান আব্বা দেখবেন বন বোয়াজ জুহর পর্যন্ত মিলাইতাম পারলে দেখবেন মাশাআল্লাহ কবিরা কয়টা হয়, সগীরা কয়টা হয়। অহনে হিসাবটা মিলাইলে আর দেখবেন কতক্ষণের ভিতরে। এখন আপনি কস কাটতে আছেন, সূর্য উঠছে, বেল উঠছে, আপনার খিদা লাগছে, আপনার সুইটটা ফুটে আপনার ডাক দিছে আব্বা, কয় কি তারে? আম্মাই কইছে ভাত খাইতেন যাইতেন। এখন এবার ভাত খাইতে রোয়ানা দিছে, জিজ্ঞেসে কি তার আনছে? আব্বা রানছে দো এই তরকারি তো বাজার করা হয়েছে না, গরম ভাত রানছে আর হুটকির ভর্তা বানাইছে। এবার যেই ক্ষেতের কস কাটতে আছে এই ক্ষেতের লোক হইল আরেকবার দেশি মূলা ক্ষেত। কি মূলা? এবার দেখছে যে কেউ দেওয়ার পাত্র নাই, এবার সাইড ফাইল চাইয়া ফেসাবের নাম দিয়া 2টা মূলা তুললে খুঁটো লইয়া লাম। এবার মনে মধ্যে হিসাব মিলাইতেছে, গরম বাত্রি ফুটকির বক্তাল দিয়া মাহা দিয়া মুখটা নলাটা দিয়া আর দেশি মূলার চাক্কাটা কচ্চুর করে কামুরটা। সগীরা না কবিরা? কবিরা হইছে কয়টা? 3টা। গুসলেঙ্গি, কসকারণ, মূলা চুরি। মূলা চুরি কয়টা হইছে? শেষ না তো আরো আবগর না। এই বেড়ায় ঘর গিয়া ভাত খাইতো বইছে, মূলা দিয়া হুটকির ভর্তা দিয়া খাইতে আছে। এমন সময় আব্বা এবিডিয়েন না মাছের একটা টুকরা ফাতো দিছে, মাছের টুকরাটা ফাইয়া এবার একবারও জিগায় না বাজার দি করলাম না, মাছের টুকরা ফাইলা কো, একবারও জিগায় না। আই মজাইয়া খাইছে, মাছটা খাইয়া সেরা জিগায় মাছ ফাইলা কো, এবিডি আইস দেয়া কয় মাশাআল্লাহ আমরা কয় কোনতে? কয় শুরুতে। কয় কিতা করছে? কয় এই যে সরকার ভাই ফহিরো যে ওষুধ দিছে তেদি কলামুরার সিফাত খেয়ে রইছে, মাছটা যখন কলামুরার সিফার কাছে ভাইয়া উঠছে তেদি দৌড়ে গুচুর করে উঠতে দিছে দৌড়, তে লইয়া ইয়া পড়ছে আমরা ভাই। আর মাছটা যে চুরি করে আনলো এটা কি হালাল না হারাম? তে যখন চুরি করে মাছটা আনছে, মাছটার কুটছে কেডায়? কথা কয়েন, মাছটা কুটছে কেডায়? বাজছে কেডায়? রানছে কেডায়? এবিডি জানেনি মাছটা কিতে হালাল, এইতে মাছটা কি তার ফুটতে আনছে না চুরি করে আনছে, এবিডি জানেনি, জানে না। এবিডি মাছটা দেওয়ানোর লগে লগে জিজ্ঞাসা ছিল না পুত্রে মাছ ফাইলি খো। ও আম্মা, সাফিতলার আম্মারা হুনেন গো, তে যে মাছটাই না দিল আপনি দিয়ে একবারও জিগাইলেন না পুত্রে মাছ আনলি করতে, আপনি আরো মাছটা আনছে করে লগে লগে ফিস দিয়া দরজা বন্ধ করে লাইছে, মাছটা করতে আছেন দরজা বন্ধ কইরা, মাছটা বাজনের সময় আপনি টুকরাটা করে দিয়া লগে লগে হরা দিয়া ঘুরালান, সিরিতে আওয়াজটা নিয়ে হেতা রাখুন সাত কইরা যে আওয়াজ না তারানি হুইনালায় এর লেগে যে আপনি মাছটা ঘুরে ঘুরে বাজ্যা এবার আরে খাওয়াইলেন। আমি কই আমার মুসলমানের ফলাফাইন্ডি খারাপ আছিল না, এটান্ডি বালা ফলাফাইন, এটান্ডি বুঝাইয়া কইলে বুঝে। আম্মা তে সুর আছিল না, আম্মা তুমি তারে সুর বানাইছো। আম্মা তারে সুর বানাইছে। আম্মাই যদি কইতো পুত্রে মাছ ফাইলি কো, তে যদি কইতো আম্মা তারা বাড়ি ফোরকে চুরি করে আনছি, এ ভিডিও যদি তার ঘাটটা ধুইয়া মাছটা বেড়াইয়া লইয়া তারা বাই দিয়া উড়ানো হালাইয়া গাল ফাতারে 2টা থাপড়া দিয়া কইতো আমি কি ফুট জন্ম দিছি সুর বানাইতা, তুই তারা বাড়ি ফোরকে চুরি করে মাছ নিস নেন গো,
তে বুঝছে না আপনার রাতে চুরি করছে, এই মাছ ফেরত নেন, আর আমি তারে 2টা থাপড়া দিয়ে গেলাম। তারা বংশাবলী মানুষ, সরকার বাড়ির তারা কোনো মাছটা রাখলো নয়, বলে আগো ধরছে, তো ছোট মানুষ মাছ নিছে, এটা আবার দেওয়ান লাগে, নাও তার বাজ্যা দিও, তার বাহিরেও 2 টুকরো দিও, আর দোয়া করতে কই আল্লাহ যেন বালা মাছ দেয়। কিন্তু তে মানুষের মতো মানুষ হয়ে গেল গোল, তে বুঝলো আরে পাশুরে তারা বাড়ির মাছ চুরি করলে এমনি থাপড়া, অন্যতন করলে জানি কি থাপড়া। তারা 2 জনে মিল্লা, জামাই বউয়ে মিল্লা মাছটা খাইতে আছে। তা এবার আইসি গা বাপে যে মাছটা আনছে কেউ দেখছে না, তে সিয়ন কামলা, তে লুঙ্গি আপনার বড় লুঙ্গিটা ফিনতে গেছে, তো মাছটা ধরে তো ফেস দিয়ে গেছে। তে গাড়ার রুমের থেকে কথাটি শুনেনি, কথা করে শুনেনি, তো হ্যাঁ তে শুনতে আছে, আর মনে মনে কইতে আছে আব্বাই কইছে আম্মাই কইছে আমি বিলে সিহন কামলা। সিহন কামলা টের খাইবেন কয়দিন পরে না। তার আব্বার দোহান হইল সাফিতলা বাজারও, কহন ঘুমাইলেইছে রে সব কথা করা, কখন দোহান কহন সাফিতলা বাজারও। এবারে দোকানদারি কইরা পকেটও ক্যাশের টেহারি লইয়া পাঞ্জাবিটা খুললা এবারে গেছে গোসল করতো, তে আথাই লাইছে, তো সিহন কামলা তো তে আথাই লাইছে পরে এবারে ঘরে গিয়া দেখে টেহারি নাই, এবারে দৌড়ে নাগাইশের ফিসাবের কাছে গেছে, গিয়া সেটা কই হুজুর ফানি ফোড়া আসেনি। আমি কই কে রে? কই যে ফানি ফোড়া ওই আমরার তার আতলরে, তে আতলরে কোথাও ফানি ফোড়া দিয়ে সোজা করন যাবনি। আমি কই আব্বা তে যেই দিন সরকার বাড়িতে মাছ চুরি করে আনছিন হ্যাবলা তার আতলরছে না, হ্যাবলাতে ফানি ফোড়া লাগে না, অহন নিজের পকেটও আড্ডাও নেই, অহন ফানি ফোড়া লাগে। তুমি আব্বা তারে সুর বানাইছ, তে হুদা পকেটে না আতাইছে, তে তোমার উমুট করে হালাইয়া কোন যাইব, ঠিক কিনা কয়? এইতে মাছ চুরি করে আতাইছে, পকেটও আতাইয়া আতাইছে, অহন্তে নেতা হয়েছে, তে কন্ট্রাক্টারি পাইছে ব্রিজ, যেতে চুরি করে খাচ্ছত খারাপ হয়েছে, তে ব্রিজের ভিতরে দেওয়ানোর কথা আছিল রড, তে দিয়ে বসে বাস, ঠিক কিনা কও? একদিনে হইছে না আব্বা, একদিনে হইছে না, তে কোনো মারফেটের তো সুর হইয়া বার হইছে না, তে কোনো বাহে তারে সুর জন্ম দিছিল না, মায় বাপে সমাজে তারে সুর দিছে, ঠিক কিনা কও? ওয়াজ করি আমি ফানি খাইছে আর নেন কইটা গেলেন আপনি এলে গেছে আর মানে কেমনে খাওয়ান লাগবো। ওয়াজের নাম দিয়ে 5-6 বোতল পানি নাই, পানি এখানে নন্যতান খান কেমনে গিয়েব, কষ্ট হইতে আছে, ছেড়ে দেওয়া দরকার, আর বেশি টাইমও নাই, ছেড়ে দেন কতক্ষণের ভিতরে ধৈর্য ধরে বসেন, আসল কথা রাইতে আসি। অহন কবির হইছে কয়টা? 4টা। একটা হইল গুসলিংদি, পস্কারণ, মুলাচুরি, মাছচুরি, কয়টা হইছে? 4টা। আব্বা অহন দিনের 12টা বাজে না, দিনের 12টা অহনো বাজে না, এর ভিতরে কবির হইছে কয়টা? ফরজ রইছে কয়টা? এবার আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, ফরজে আর কবিরায় অহন যদি জাতাজাতি লাগে জিতবো গেলা, তো যে জিতবো তার লাইনে যাইবেন। কবিরা যদি জিতে জান্নাত না জাহান্নাম? আপনার বিচার আপনি করেন, আমার ওয়াজ শেষ। এবার যার যার বিচার করিয়া তাতে জান্নাত জানগা, জানগা জান্নাত ফাললে। কবিরা করছেন 4টা, ফরজ রোদ রয়েছে 1টা, আপনি জান্নাত যাওয়ার আশা করেন কেমনে? ওকে কেমনে আশা করেন? আল্লাহ গিয়ে কইসলাম সব কাজ আবাদত, সব কাজ আবাদত, কিন্তু থাকতে হবে 2টা জিনিস, আল্লাহর বিধান, নবীর তরিকা। সুবহানাল্লাহ বলবেন না? এটা বুঝছেন না আপনারা, হলে বুঝাইয়া করি। আল্লাহ কয় আকিমুস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার
দুনিয়ার মানুষ, তোমরা সবাই মিলে নামাজ কায়েম করো, নামাজ আদায় করো। নামাজ পড়লে কি হবে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তুমি যদি নামাজটা আদায় করো, তোমার নামাজ মন্দ কাজ, খারাপ কাজ থেকে নামাজ ফিরাই রাখবে। বলো সুবহানাল্লাহ। এই কথা মুশতাক ফয়জিন আল্লাহ আল্লাহ কয়, তুমি যদি নামাজ পড়তে পারো তাহলে নামাজ তোমার খারাপ কাজ থেকে ফিরাই রাখবো। এই হুকুম করছে কারা? আর নামাজ ফরন লাগবো কেমনে? এটা তো আল্লাহ কইছে না। নামাজ পড়তে মেনে কইছে, কিন্তু কেমনে ফরন লাগবো? আয়াত যখন নাজিল হইছে সাহাবার উঠটা দিছে দৌড়। এই মানুষটি আমার পছন্দ হয়েছে। সবনি মানুষ, মুরব্বী মানুষ, ভদ্র মানুষ। এত মুরব্বী মানুষ কোনো মাহফিল আমি খুব কম দেখি। অন ফলাফাইন থাকে বেশি, মুরব্বী থাকে। আপনারা কোনার তারা ওদের আওয়াজ দিয়েন। নামাজের বিধান দিছে কারা? নামাজের বিধান যে আল্লাহ দিল, অন ফরন কেমনে? এটা তো আল্লাহ কইছে। এখন তারা সাহাবারা এই আয়াত হইনা, আয়াত হইনা ফেরেজ সাহাবারা দিছে দৌড় দিয়া নবীর কাছে গেছে। ইয়া আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী কয় ওয়ালাইকুম আসসালাম। কয় কি রে আইসলা? কয় নবী গো, আল্লাহ দি কয় নামাজ বিলে কিতা, এটা বিলে ফরন লাগবো। কেমনে ফরতাম? এটা তো আল্লাহ কয় না, খালি কইছে নামাজ ফরন লাগবো। ও নবী, আপনার নামরা নবী, আপনার উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীজি হইল আমাদের জন্য মডেল, তিনি হইলেন নমুনা, তিনি হইলেন আদর্শ। আমরা তার কাছে নিয়ম শিখব। এখন আল্লাহ কয় আকিমুস সালাত, নামাজ কায়েম করো। এখন আমরা নবীজির কাছে গিয়া জিগাইলাম, ইয়া রাসূলুল্লাহ, নামাজ আমি কেমনে পড়তাম? সাহাবারারে নবীজি ডাক দেয়া কয়, সাহাবারারে আসল জায়গা দাইয়া ফরসত, আমি নবী জানি কেমনে নামাজ পড়া লাগবে। আসল জায়গা দাইয়া ফরসত রে মুরব্বি শেষ। আপনি তো করে মাহফিলটা গজব করে দিতেন বুঝলেন। হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কাম করেন না, এই কাম করেন না। মাহফিল চলাকালীন উডনের চিন্তাও করবেন না, খুব সাবধান। সাদাও মারহাবা কয় না, জোরে কয় না মারহাবা। এখন সাহাবারা সবাই দৌড়ে কার কাছে গেছে? কথা বল, কার কাছে গেছে? নবীজির কাছে গিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে কইলো নামাজ ফরন লাগবো, কেমনে পড়তাম? সুবহানাল্লাহ কইতেন না? নবীজি কয়, সবাই আমার দিকে তাকাও। সুবহানাল্লাহ কয় না? সব হাজার হাজার সাহাবা সব নবীর সামনে লাইন ধরে বৈশা গেছে। নবীজিরে কয়, ইয়া রাসূলুল্লাহ, শিখাই দেন নামাজ কেমনে পড়বো। নবীজি কয়, সবাই আমার দিকে দেখো। সব ছায়া রইছে, চোখটি বড় বড় কইরা। নবীজি কিতা করে? নবীজি কয়, আমি 2 রাকাত অহন নামাজ পড়াম, তোমরা এটা দেখবা। দেখে আমি যেমনে পড়ছি, সল্লু, তোমরা সবাই মিল্লা নামাজ পড়বা। কামারা আইতুমুনি, যেমন আমাকে দেখো। উসাল্লি, আমি এখন 2 রাকাত নামাজ পড়ব। তোমরা দেখা দেখা সারাটা জীবন এমনে নামাজ পড়বা। এই কথা নবীজি ডাক দিয়া কইছে। কে কইছে? কথা না, কে কইছে? নবীজি কইছে। দেখো, আবার নবীজি আল্লাহু আকবার কইয়া কানের কাছে আঙ্গুল নিছে, ওই আঙ্গুলটি সামনের দিকে দিয়া রাখছে। আল্লাহু আকবার কইছে, ওই সেরা নাবির নিচে 2 হাত বাঁধছে। ও বন্ধু, এরপরে সূরা পড়ছে, কেরাত পড়ছে,
এরপরে রুকুত গেছে, আবার সোজা দাঁড়াইছে, আবার সাজদাত গেছে, মাইদে আবার বইছে, আবার সাজদাত গেছে। এমনি এমনি নামাজ পড়া কয় সল্লু, তোমরা নামাজ পড়ো কামার আইতুমুনি উসাল্লি, আমি যেমনে পড়ি তোমরাও দেখে দেখে এমনে পড়ো। তাই রে, নামাজের হুকুম করছে কারা? নিয়ম শিখাই দিছে কারা? এই তো লাইনে পড়ে গেছেন গা। এই কথারে কইছিলাম, বিধান দিছে আল্লাহ, তরিকা দিছে নবীজি। তাহলে বিধান মানবো কার? কথা বলা কার? তরিকা মানবো কার? নবীর তরিকার মানে কোনো তরিকা আছে? আমি নাগাইশের ফিসাব, আমি যদি কই তখন আসরের নামাজ পড়ন লাগতো না, আর যেহেতু আমরা রোদের ভিতরে বইয়া বইয়া ওয়াজ শুনছি, আর জন লাগে আসরের নামাজ মাফ। আপনারা এই কথা মানবে? আপনারা কিটা কইবে? বলে আপনার ফির সাবন আর লাট সাবন, আল্লাহ কইছে পড়তাম, আপনি কোন লাগতো না, মানুষে বউতা লাগ দেয়, আমরা ফিরতা লাগ দিলাম। ঠিক কিনা কয়? ফিরসাব কি? যেই ফিরসাবে কয় নামাজ লাগতো না, যেই ফিরসাবে কয় ফর্দা লাগতো না, যেই ফিরসাবে কয় বেড়া বেড়ি একখানো বইয়া জিকির করন যাইব, যেই ফিরসাবে হালাল বাসা না হারাম বাসা না, যেই ফিরসাবের লোকে খাটা সরগন্ধ লোকে দিয়ে আড়ন যায় না, গুসল নাই, অজু নাই, ফরজ নাই, তো এই নফল নাই, যেই ফিরসাবের নামাজ নাই, রোজা নাই, মাইনসা দেয় বউ তালাক, আমরা দেন ফির তালাক, হুদা তালাক না বাইন তালাক। রাসিনি আমরা কি আল্লাহ সালাম না ফিরসাব সালাম? ফিরসাব সালাম। আমরা আল্লাহ ছাড়তাম পারতাম না, পারবে না? নবী ছাড়তেন পারবে? নবীর বাইরে, আল্লাহর বাইরে তে কাম লাগলে আসমান দিয়ে উড়ে যাই, এতে আমাদের কিছু আসে যায় না। কাম লাগলে পানির উপর দিয়ে আচ্ছা যাই, এতে আমাদের কিছু আসে যায় না। আল্লাহ নবীর বিরুদ্ধে যে কথা বলবে তে ফিরসাব না, তে ভণ্ড ভণ্ড ভণ্ড। ঠিক কিনা কও? এই বন্ডর লোকে আমরা নাই, ঠিক নেই কথা না? ঠিক নেই? আচ্ছা, আমরা এই যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে ফিরসাব যাই, আমরা কি আল্লাহরে ছেড়ে দেন না ফিরসাবরে ছেড়ে দেয়? কেন কেন ছেড়ে দেয়? তুলে তুলে তো তুলেন, বলেন মারহাবা। কোন আল্লাহ? ফিরসাব ছাড়তাম ফারাম, তোমারে ছাড়তাম ফারতাম না। কোন আবে রাজিনী? আল্লাহ যে আমরা যে আত্মীয় এই কথাটা কইলাম, আপনার বিবেকে কি কয়? আল্লাহ কি বেজার হইছে না খুশি হইছে?